থামছে না ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির ঘটনা। মাসখানেক না যেতেই আবারও নবজাতক চুরির চেষ্টার সময় এক ভুয়া চিকিৎসককে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। হস্তান্তর করা হয়েছে শাহবাগ থানায়, চলছে মামলার প্রস্তুতি। সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন রিপা আক্তার নামে এই নারী। রোগীদের কাছে চিকিৎসক পরিচয় দিলে সন্দেহ আরও ঘনীভূত হয় দায়িত্বরত আনসার সদস্যদের। আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে জানান ঔষধ কোম্পানিতে চাকরি করেন তিনি। পরে রিপা বলেন নীলক্ষেত থেকে অ্যাপ্রন কিনে ঢাকা মেডিকেলে ঢুকেছিলেন চুরির উদ্দেশ্যে। সন্দেহ হয়েছে, তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। বলছি ম্যাম একে কি চিনেন? বলতেছে না। ওই যে 212 নম্বর ওয়ার্ড, ওটা কি ওয়ার্ড ছিল? এটা গাইনি ওয়ার্ড। রিপাকে আটকের পর শাহবাগ থানায় হস্তান্তর করে মেডিকেল কর্তৃপক্ষ। পিসিআর পর্যালোচনা করে দেখে এর আগেও রাজধানীর রূপনগর থানায় একটি চুরির মামলা রয়েছে তার নামে। পুলিশের সন্দেহ বাচ্চা চুরির উদ্দেশ্যেই ঢাকা মেডিকেলে ঢুকেছিলেন রিপা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। আমি শুধু অ্যাপ্রনটা পড়েছি ভাই, এই জন্য হচ্ছে আমার থানা থেকে ওরা থেকে নিয়ে আসছে। রিপা আক্তারের বাড়ি পটুয়াখালীর বাউফলে, থাকতেন পল্লবী এলাকায়। পল্লবীর এক বাসায় গৃহকর্মীর কাজ করার সময় মোবাইল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এটা নিয়ম করতে গেছে, এখন তো ঝামেলা পড়ে গেছে। কে কিনছে নিয়মার্কেট থেকে? এটা কিনছে আমি। তাহলে আপনি এখনই বললেন যে আমি এটা যদি আপনারা বলেন আমি এটা একদম মানে কেটে ফেলে দেবো। কেন স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার ফ্রেন্ড। এখানে আমি কোনো ডাক্তারও পরিচয় দিইনি, আপনারা তদন্ত করতে পারেন। ঢাকা মেডিকেলে নবজাতক চুরির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ গেল 4 জুন গাইনি বিভাগ থেকে চুরি হয় এক নবজাতক। এর আগে গেল বছরের ডিসেম্বরে ঢামেক থেকে মুনিয়া খান রোজা নামে আরও একজন ভুয়া গাইনি চিকিৎসক আটক করা হয়। পরে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।